শুধু আরজি করে অভয়া কাণ্ডের মধ্যে একটাই তফাৎ, উনি নাবালিকা ছিলেন, ইনি নাবালিকা। তারাও যেন ঠিক সেইভাবে তিল তিল করে যন্ত্রণা পেয়ে ফাঁসি দিলে তো সাথে সাথে হয়ে গেল। শান্তনু মণ্ডলের নামে একটা মিথ্যে প্রচার চালিয়ে দেওয়া হয়, যার জন্য এই উত্তপ্ত পরিস্থিতি এখানে রণক্ষেত্র আকার নেয়। আর কিছু কিছু বেনজল যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে তারা কিন্তু এসে এখানে রাজনৈতিক রং লাগিয়ে বিজেপি যে ভারতীয় জনতা পার্টি আমাদের ক্ষমতায় এসছে সবে 2 মাস চলছে, সেই 2 মাসের মধ্যে তাদের ফেসটাকে ডাউন করার জন্যই আজকে কিন্তু তারা এই রাজনৈতিক চক্রান্ত লাগিয়ে তারা কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করছে। কোনো রকম সেই রকম ধরনের অপরাধ আমরা সংগঠিত হতে দেখিনি, কিন্তু বিগত 3 দিনে যা হয়েছে হাড় হিম করা হত্যাকাণ্ড। হয় আউট ভরসায় নেই, সরকার প্রথম থেকেই বলে এসেছে। কি মনে হয় যে ওইটা এখন চলছে? এত তাড়াতাড়ি ভরসা হারালে হবে না। বারুইপুরের সেই নৃশংস ঘটনা কেটে গেছে আরও 2 দিন, কিন্তু এই 2 দিন পর কি বারুইপুরের মানুষ আদৌ সাধারণ জনজীবনে ফিরতে পেরেছে? যে থমথমে পরিবেশ বারুইপুরে সৃষ্টি হয়েছিল, সেই থমথমে পরিবেশকে কাটিয়ে উঠতে পেরেছে? সেই খবর জানতেই আমরা আজ বারুইপুরে উপস্থিত হয়েছি। ঠিক 2 দিন পরে তদন্ত কতটা এগোলো সেই খবর জানতে, এবং বারুইপুরের মানুষ কি বলছে এবং কেমন আছে বারুইপুর 2 দিন কেটে যাওয়ার পর, সেটা জানতেই আজকে আমরা বারুইপুরে উপস্থিত হয়েছি। চলুন দেখে নেওয়া যাক বারুইপুরের মানুষ কি বলছেন। আগের সরকার আরজি কর দেখেছি, এই সরকারে বারুইপুর দেখলাম, কি বলবেন? বারুইপুর দেখলেন এবং আমরা আশাবাদী, আমরা বিজেপি কর্মী, বিজেপি সরকার প্রতিষ্ঠিত করা হয়েছে পশ্চিমবঙ্গে। আমরা আশাবাদী যে পুরো আমাদের যে সিস্টেম ছিল, সেই সিস্টেম দুর্বৃত্তকারী সিস্টেম ছিল, সেই সিস্টেমকে আইনের শাসনে আমরা প্রতিষ্ঠিত করব এবং আইন অনুযায়ী যা করার ওই এরিয়ায় যারা দোষী আমরা দেখেছি জানি, তারা এখন সব অ্যারেস্টেড আছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং আইনের শাসন যেটা আমরা চাই বিজেপি প্রতিষ্ঠিত করবে সেটা পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হোক। দেখুন, আমরা আরজিকর দেখে এসেছি। আরজিকর দেখে মমতা ব্যানার্জি সরকার 15 বছর রাজত্ব করেছে। সেখানে আরজিকরের একটা ডক্টরকে, যে ডক্টর আমাদের নিরাপত্তা থেকে সুরক্ষিত থেকে সমস্ত দিক দিয়ে কিন্তু ডাক্তারের উপর আমরা ভরসা করে থাকি, তাদের সাথে যে নোংরা জিনিসটা ঘটেছে, এই নোংরা জিনিস আমরা কখনোই আশা করিনি। তবে ওই বর্তমান সরকারের এগেনস্টে কিন্তু আমাদের এটা দেখতে হয়েছে। তো সেইটার ভিত্তিতে আমরা এই বারুইপুরে আমরা কখনো দেখিনি যে এই ধর্ষণের শিকার হতে হবে। এই একটা তরুণ ছেলে ওই দিনকে, তার পরের দিনকে মারা গেল, তাকেও খুন করা হলো। তো এই জিনিসটা আমরা কখনোই দেখিনি বারুইপুরে বুকে। তো আমরা এই এখন বারুইপুরের মধ্যে দেখছি। আর কিছু কিছু বেনজল যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে তারা কিন্তু এসে এখানে রাজনৈতিক রং লাগিয়ে বিজেপি যে ভারতীয় জনতা পার্টি আমাদের ক্ষমতায় এসছে সবে 2 মাস চলছে, সেই 2 মাসের মধ্যে তাদের ফেসটাকে ডাউন করার জন্যই আজকে কিন্তু তারা এই রাজনৈতিক চক্রান্ত লাগিয়ে তারা কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করছে। ভীষণই একটা ভয়ের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, যেন একটা আতঙ্কের চোরা স্রোত বইছে। আমরা বারুইপুরবাসী বরাবরই ভীষণ শান্তিপ্রিয়, এখানে কোনো রকম সেই রকম ধরনের অপরাধ আমরা সংগঠিত হতে দেখিনি, কিন্তু বিগত 3 দিনে যা হয়েছে হাড় হিম করা হত্যাকাণ্ড। শুধু আরজি করে অভয়া কাণ্ডের মধ্যে একটাই তফাৎ, উনি নাবালিকা ছিলেন, ইনি নাবালিকা। আর আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো যে তিনিও যেন এই বিষয়গুলো ভালো করে খুঁটিয়ে দেখেন এবং বিরলের মধ্যে বিরলতম শাস্তি যদি কিছু থাকে, যে একটা প্রাণ চলে যাওয়ার আগে, যখন আমরা মৃত্যুর আগে কিভাবে লড়াই করি বাঁচার জন্য, সেই বাচ্চাগুলোকে যেভাবে আজকে হত্যা করা হয়েছে, তারাও যেন ঠিক সেইভাবে তিল তিল করে যন্ত্রণা পেয়ে ফাঁসি দিলে তো সাথে সাথে হয়ে গেল, অন্তত সেই তিল তিল করে যন্ত্রণা দেওয়ার পরে তাদের মৃত্যুগুলো যেন ঘোষণা করা হয়। এই যে এরকম একটা ঘটনা, এই আমরা অনেকজনের সাথে কথা বললাম, এই বারুইপুরে এরকম ঘটনা কখনো হয়নি, খুবই শান্ত এলাকা বলে জানাচ্ছে। ঠিক কতটা ভয়ে আছেন এরকম ঘটনা? দেখো, ভয় কি বলবো, ভয় দেখো, আমি একজন মা, ঠিক আছে? তো মায়ের কাছে সন্তানরাদের নিয়ে সবসময় একটা চিন্তা থাকে। তো ভয়টা নয়, এটা আমাদের মানে এক প্রকার একটা দুঃখও বলতে পারি, যে বর্তমান সমাজ আমরা যেটা দেখছি ওটা কখনোই কাম্য নয়। আমরা সুষ্ঠু সমাজ চাই, চিরকালই সেটা চেয়েছি, কিন্তু একের পর এক যেরকমভাবে আমরা ঘটনা পাচ্ছি কিন্তু বিচার পাচ্ছি না। তো নতুন সরকার যখন এসেন, এই যে বারুইপুরের মধ্যেও এইরকম একটা নির্মম, এটা মানে ভীষণ লজ্জাজনক ব্যাপার, এটা ভীষণভাবেই নিন্দনীয়। তো সেটার জন্য আমরা সবসময়ই কঠিন শাস্তি চাই, অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া হোক, আর এমন শাস্তি ব্যবস্থাও করা হোক যাতে আগামী দিনে আমাদের সন্তানদের নিয়ে এই ধরনের যেন মুখোমুখি আমাদের না হতে হয়। তো এইরকমই আমরা কিছু আশা করি, মুখ্যমন্ত্রী এমন কিছু ব্যবস্থা করুন যাতে একজনকে শাস্তি দিলে আরেকজন ভয় পায়, এই অপরাধ যেন আর না হয়। এখনও তো আমরা নারী স্বাধীনতা করি, কিন্তু একদমই সেটা আমার মনে হয় নেই। যেদিন রাত্রেবেলা সারা রাত জেগে মেয়েরা ডিউটি করতে পারবে, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরবে, আমরাও বাবা মায়েরা
চিন্তা করব না যে না তারা ঠিকঠাক বাড়ি ফিরে আসবে, তারা তাদের কর্মস্থল থেকে, তাদের শিক্ষাক্ষেত্রে হোক বা কর্মস্থল হোক, এই পরিবেশটা একটা ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন থাকবে। অভিযোগ করা হচ্ছে যে পুলিশ প্রশাসন কোনোভাবে সাহায্য করেনি, কি বলবেন? পুলিশ প্রশাসন সাহায্য করেননি নয়, এখানের সিস্টেমটা হচ্ছে ওই এরিয়াটায় আমাদের ফাঁড়ির আওতায় পড়ে ক্যাম্প। ওই ক্যাম্পের যে পুলিশ আছে, পুলিশরা সবাই ওখানে অবগত ছিল এবং সঙ্গেও ছিল, কিন্তু তার পরবর্তী যখন ওখানে আস্তে আস্তে পরিস্থিতি উত্তাল হতে থাকে, একজনকে যখন আমার মণ্ডলের জেনারেল সেক্রেটারি শান্তনু মণ্ডল এবং আরও সমগ্র ওই এলাকার গ্রামবাসীরা সবাই মিলে যখন তৎপর হয়ে ওই বাচ্চাটার একজনকে ধরে তার মাধ্যমেই গিয়ে দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার হওয়ার পরে তাকে থানায় নিয়ে আসা হয় এবং থানা থেকে যখন তার পরিবারের ব্যক্তিরাই বলেছে যে আমরা এখানে এখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, আমরা ওকে ঠেকাতে পারবো না, তুমি থানায় করো। তখন থানা থেকে ওকে থানায় নিয়ে চলে আসা হয়। এবার থানায় নিয়ে আসার পরে সেখানেই থাকে, কিন্তু শান্তনু মণ্ডলের নামে একটা মিথ্যে প্রচার চালিয়ে দেওয়া হয়, যার জন্য এই উত্তপ্ত পরিস্থিতি এখানে রণক্ষেত্র আকার নেয়। প্রথম দিকে পুলিশ প্রশাসন সাহায্য দেয়নি নয়, প্রথম দিকে পুলিশ প্রশাসন এতখানি অ্যাওয়্যার ছিল না এক্স্যাক্ট ঘটনাটা কি ঘটেছে, কিন্তু যখনই সেই ঘটনাটা আমাদের মুখ্যমন্ত্রীর পর্যন্ত পৌঁছেছে, তৎপরতার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাকশন নেওয়া হয়েছে এবং তারপরে নিশ্চয়ই আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ায় তারা বলেছেন যে হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং সবসময় আমাদের সাথে আছেন। ভয় আউট ভরসা নেই, সরকার প্রথম থেকেই বলে এসেছে। কি মনে হয় যে ওইটা এখন চলছে? দেখুন, ভয় আউট ভরসাহীন সেটা ভেবেই তো আমরা সরকার এনেছি। আমরা আশাবাদী, একটু সময় দিতে হবে। সরকার এমনটা নয়, আমরা বহু বছর পার করে এসেছি, আমরা কিছুই পাইনি। তো সেই জায়গায় নতুন সরকারকেও আমরাই এনেছি, আমরা অনেক আশাবাদী হয়েই এনেছি। তো আমার মনে হয় সরকার যেভাবে এগোচ্ছেন সব কিছু নিয়ে, তো ওনাকেও আমাদের সাধারণ জনগণ হিসেবে যেহেতু আমরা অনেক এনেছি, তো আমাদেরও ওনাকে সহযোগিতা করা উচিত। এত তাড়াতাড়ি ভরসা হারালে হবে না। না, এটা একটা কিন্তু আমাদের বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ভেতর থেকে, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কেননা মুখ্যমন্ত্রী কিন্তু ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছেন, তিনি কিন্তু সবসময় সদর্থক সবার সাথে, তিনি সবসময় পজিটিভ জিনিসগুলোই তিনি করার চেষ্টা করছেন। সুতরাং এটা ভেতর থেকে একদম মানে ভীষণভাবে আমরা বুঝতে পারছি যে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যারা আড়ালে এইসব উস্কানি দিচ্ছে বা এই সমস্ত প্ররোচনা দিয়ে এই সমস্ত দুর্ঘটনাগুলোকে মানে সংগঠিত করছে, তারাও যেন ছাড়া না পায়, এদেরকেও অবিলম্বে খুঁজে বের করা হোক এবং শাস্তি দেওয়া হোক। আমরা কথা বললাম বারুইপুর মানুষদের সাথে এবং বারুইপুরের মানুষ জানাচ্ছে এরকম ঘটনা, এরকম নৃশংস ঘটনা আগে বারুইপুরে কখনো হয়নি। তারা রীতিমতো আতঙ্কিত, তারা বারবার জানাচ্ছেন যে বারুইপুর খুবই শান্ত এলাকা, এরকম ঘটনা আগে কখনো দেখেননি তারা। এবং এই যে ভয়ের জায়গা, সেই ভয়ের জায়গা থাকছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখানে উপস্থিত হয়েছিলেন, পরিবারের সাথে কথা বলেছেন এবং এখানকার যে এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখছেন বলে তারা জানিয়েছেন। ক্যামেরায় আব্দুল আহাদের সাথে আমি শাবনাম, প্রথম কলকাতা।